উক্ত আলোচনায় উপস্থিত আছেন আমাদের খোকসা ময়ূর বিষয়ক অধিদপ্তরের সম্মানিত প্রধান কর্মকর্তা, অত্যন্ত যোগ্য এবং ব্যক্তিত্ব তাকে প্রথমে আমার ইউনিয়ন পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই যে তার সহউপস্থিতি আজকে আমার ইউনিয়ন পরিষদটাকে ধন্য আমি মনে করি। কারণ তিনি যে উদ্যোগ নিয়ে আসছেন এই উদ্যোগটা কিছু বলতেছে না, হয়তো রাগ করল আবার করে নিয়ে আসছে, ওরা সেই বাস্তবতার মধ্যে কিন্তু করে না। কিন্তু যখনই একটা মেয়ে অল্প বয়সে শ্বশুরবাড়ি যায় তখন সেখানে যায় তারপর অনেক দায়িত্ব করতে হবে। শাশুড়ি সবাই তো মনে করবে আমার বেটা আসছে, এই সময় কাজ করতে হবে, রান্না করতে হবে, সঠিকভাবে চলতে হবে, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে হবে। কিন্তু ওর মধ্যে কিন্তু ওই সেই ধারণা থাকে না যে কীভাবে আমি রান্না করবো, কীভাবে শ্বশুর শাশুড়িকে যত্ন করবো। কারণ দেখা যায় মা বাবা ওই আদরকে রাখছে, কোনো সমস্যা হয় নেই, তখনই বিপত্তিটা ঘটে। তখন শ্বশুর শাশুড়ি প্রেশার চালায় কিংবা স্বামীকে বলে যে তোর বউ কী নিয়ে আসছিস, কোথেকে নিয়ে আসছিস, কোনো কথা বলে। আর এই কত কথা কিন্তু তখন আসলে ওই মেয়েদের কানে বাজে যে আমি কোথায় আসলাম, কী হলাম, কী হইল, তখন মতো নক্য সৃষ্টি হয়ে যায়। আর মেয়েরা স্বভাবতই ভালোবাসা দিয়ে কিন্তু ওদেরকে অনেক কিছু জয় করা সম্ভব, শক্ত হাতে দমন করতে গেলে তখন কিন্তু বিগড়িয়ে যায়, তখন তাকে কিন্তু আর মানে তৈরি করা যায় না। মেয়েরা মাটির মতো তৈরি করে নিতে হবে। কিন্তু যখন একটা অভ্যাস মেয়ে যখন একটা সংসার যায় তখন কিন্তু তার শ্বশুর শাশুড়ি তখন কিন্তু সেবা তৈরি করে দিতে পারে না, তখনই কিন্তু এই নির্যাতনের কথা চলে আসে। আমরা যত বিবাহ তালাকপ্রাপ্ত যত আমাদের কাছে যে কাগজটা আসে আর যত সালিশ আছে সবগুলো দেখি যে ওই বিয়েটা হয়েছে বাল্য বিবাহ। 90%, 10% মেয়েরা যা খাপ খাওয়া নিতে পারে। তো এই জন্য বাল্য বিবাহটা আমাদের জন্য খুবই দুর্বিষহ একটা সমস্যায় দাঁড়াচ্ছে। পিতামাতা মনে করে কি যে আমার মেয়েটা হয়তো বয়স হয়েছে, ওকে বিয়ে দিতে পারলে, একটা ছেলে আসছে, বিয়ে দিতে পারলে আমি বেঁচে গেলাম, আমার আর কোনো সমস্যা হলে না, পরে আমার ঘায়ের থেকে নেমে গেল। কিন্তু বেসিক্যালি তা হয় না, আমি দেখছি আরও বিপদে পড়ে। কারণ ওই মেয়েটা বিয়ে দেওয়ার পর ওই মেয়েটা ঠিক 6 মাস 7 মাস কিংবা 1 বছর 2 বছর পর আবার ব্যাকে চলে আসে, তখন মা বাপ কিছু করতে পারে না। সেই মেয়েটাকে নিয়ে এসে আবার ঘর গ্রহণ করানো, আবার একটা মেয়ে বিয়ে হয়ে গেলে সেই মেয়েটাকে আবার কিন্তু বিয়ে দেওয়া কিন্তু আরও টাফ হয়ে যায়। সেখানে যে অশান্ত হবে, একটা ছেলে যখন একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবে, ওই ছেলে কিন্তু আগে যেভাবে একটা আগে মেয়েকে ভালোবাসবে কিংবা তার সঙ্গে যেভাবে আচরণ করবে ওই মেয়েটার সঙ্গে তো করবে না। শাশুড়িও বলবে কথায় কথায় মানে খুঁড়া দেবে যে একঘর লাগিয়েছিস এমন করবি, ঠিক আছে। আর ওই কথাটা তখন ওই মেয়েটা আরও প্রতিক্রিয়া সৃষ্টি করে। এমন একটা বেকার সৃষ্টি হয় যে আসলে এখান থেকে উত্তরণ পাওয়ার কোনো সুযোগ থাকে না। সুযোগ একটাই, আপা আসছে, এটা উপরদুপে আসছে যে রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থা এবং মহিলা অধিদপ্তরে তিনি কর্মকর্তা, তারা যত মহিলাদের নিয়ে মানে যে কাজ করে, এখান থেকে একটা বুঝতে আসছে যে এই সমস্ত নির্যাতন সমাজে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে মেয়েদের নিয়ে একমাত্র কারণ বাল্য বিবাহ। ভালো আছেন না? আপনারা আজকে এখানে কেন আসছেন এটা তো পরিষ্কার। বাল্য বিবাহ সম্পর্কে কি হবে আলোচনা না? আসলে না চেয়ারম্যান ভাই এত সুন্দর করে আপনাদের সামনে বলছেন, আমার মনে হয় আমার আসলে খুব বেশি কিছু বলার নাই। এই যে এত সুন্দর একটা আয়োজন আজকে আপনারা যে আপনাদের চেয়ারম্যান মহোদয়ের ডাকে এখানে হাজির হয়েছেন তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে জয়ন্তী হাজরা ইউনিয়নে আপনাদের সাথে আমার কখনো দেখা হয় নাই। আমি 2 বছরের কার্ড আপনাদের, আর কয়বার চাউল পাবে? নভেম্বর আর ডিসেম্বর। নভেম্বরে চাউলের অর্ডার হয়ে গেছে, সম্ভবত আপনাদের আগামীকাল পরশু দিনের মধ্যে পাঠিয়ে দিবে। তো এইখানে আসলাম কেন, কারণ আমাদের এই যে তারপরে কি দেখা যায় দেখেন